রস আবার দুই প্রকার, একটা হলো আস্বাদ্য রস আর একটা হলো আস্বাদক রস। মানে একজন যা আস্বাদন করা হয় আস্বাদ্য রস, আর যিনি আস্বাদন করেন তিনি হলেন আস্বাদক। তা এই রসকে তিনি দ্বিবিধ করেছিলেন। কে? যিনি কৃষ্ণ মদন মোহন রসিক শেখর চিকন কালা বৃন্দাবনে খেলেছিলেন অপূর্ব রসের খেলা, তাতেই হলো রাসলীলা। দেখেছেন? তাহলে এই রাসলীলা বলুন তো বোঝে কয়জন? কি বাবা কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হচ্ছে? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমার প্রণাম। তাহলে দেখেছেন, একটা হলো আস্বাদ্য রস আর একটা হলো আস্বাদক রস। তা এই রস যখন আস্বাদন করা হয়, যিনি রসিক শেখর চিকন কালা তিনি যখন খেলেন রসের খেলা, একাকী তো রস আস্বাদন হয় না, হয় না? আত্মৈব ইদং আশিতকে বহ, তিনি আত্মারূপে ভগবান, খুলে বলি সমস্থান, নিজের মধ্যে যখন কাম দিল দর্শন, সবই নৈব বেদে তস্মাৎ একাকী নরমতে। তিনি দেখলেন আমি একাকী রমিত হতে পারি না, সবই নৈব বেদে তস্মাৎ একাকী নরমতে। তিনি বেদের পুরুষোত্তম, তিনি রসিক শেখর, কিন্তু একাকী রমিত হতে পারেন না। তাহলে কাকে দিয়ে আস্বাদন করাবেন? সহায় তামানাস যথা স্ত্রী প্রমাংস শঙ্করিশক্ত। তাই তিনি দ্বিতীয় ইচ্ছা করিলেন, দ্বিতীয় ইচ্ছেদ কামাতে জামেশ্বর। দ্বিতীয় ইচ্ছা করলেন তার একটা জায়া হইউক। এই জায়া পাবে কোথায়? কামায়তে জামেশ্বর, মানে যার মধ্যে কাম কামনা চাওয়া পাওয়া বলতে কিছু নাই। এটা পাবেন কোথায়? এই জন্যে সহায়তা বানাস যথা স্ত্রী পুমাংস সম্পর্ক, নিজেই নিজেকে দ্বিধাযুক্ত করলেন, নিজেই প্রকৃতি, নিজেই পুরুষ, নিজেই নিজের পতি, আবার নিজেই নিজের পত্নী। বাহ, অপূর্ব! দেখুন রাস কি করে হয়। তাহলে নিজেকেই তুমি নিজেই দ্বিধাযুক্ত করলেন। স্বইমেব আত্মনাং দেধা অপচার তত প্রতিষ্ঠ পত্নী চ ভবতাম। স্বইমেব আত্মনাং দ্বিধা, তিনি নিজের আত্মাকে দুই ভাগ করলেন। দেখেছেন? স্বইমেব আত্মনাং দ্বিধা, তাহলে প্রতিষ্ঠ পত্নী চ অভবতাম, নিজেই নিজের পত্নী হলেন, আবার নিজেই নিজের পতি হলেন। তাহলে তিনি রস আস্বাদন করতে দুই রূপ ধারণ করলেন, একটা আস্বাদ্য রস আর একটা আস্বাদক রস। এই আস্বাদ্য রস কৃষ্ণ মদন মোহন, আস্বাদক রস কৃষ্ণ মদন মোহন। দেখেছেন? তাহলে রাধারানীও কৃষ্ণ, কৃষ্ণও কৃষ্ণ। বাহ, কি অপূর্ব! তবে এক দেহে হয় না কবু রসের উল্লাস, তাইতে হলেন তিনি বিবিধ প্রকাশ। দেখেছেন? তাহলে এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। একাই দুই দেহ ধারণ করে এই রস আস্বাদন করছে। সঙ্গে কারা? মহাভাব স্বরূপিনী রাধারই স্বরূপ ললিতাদি সখী তার কায় বুহরু। সখীরা রাধার কায় বুহরু, তাই দিয়ে তিনি রাসমঞ্চ ঘিরে ফেললেন। দেখলেন? ভিতরের একটা বেড়া আর বাহিরের আর একটা বেড়া, দুটো বেড়া ভেদ করে কাম যেখানে ঢুকতে না পারে। যোদ্ধা যদি খুব বড় হয়, খেলোয়াড় যদি খুব পাকা খেলোয়াড় হয়, তাহলে যে মাঠে খেলবে সেই মাঠটা একটু শক্ত হতে হবে না বাবা? কাম প্রেমের যুদ্ধ।
দেখেছেন কাম আর প্রেমের যুদ্ধ, সেই ক্ষেত্রটা কত বড় মজবুত থাকা চাই। তিনি ক্ষেত্র নিরূপণ করলেন, কায়দুহ রূপের সখীদের দিয়ে রাসমঞ্চ ঘিরলেন, আর ভগবান কৃষ্ণ নিজের অঙ্গ থেকে দ্বাদশ সখা সৃষ্টি করিয়ে বাইরে দিয়ে আর একটা বেড়া করলেন, কোনোভাবে কাম যাতে প্রবেশ করতে না পারে। কি খেলছেন? রসের খেলা। তাহলে গোপীদের সঙ্গে কৃষ্ণের কি অপূর্ব! শুধু যে গোপী সঙ্গে কৃষ্ণের মিলন এটাই রাসলীলা তা নয়, রাধারানী কি? রাধারানী কৃষ্ণের আত্মস্বরূপা। আত্মা তো রাধিকা শস্যত এব রমনা কসৌ আত্মরামতয়া প্রাজ্ঞই প্রচ্ছাতে বিদুমান। রাধা কৃষ্ণের আত্মা স্বরূপা, সেই আত্মাতে তিনি রমণ ক্রিয়াশীল, তাই তিনি আত্মারাম পুরুষ। তিনি অখিলের আত্মা, তিনি আত্মার আত্মা, তিনি রাধারও আত্মা, তাই তিনি আত্মা রামেশ্বর, পরমাত্মা পরমেশ্বর কৃষ্ণ ভগবান। একসঙ্গে তিনটে রাস হচ্ছে। রাসমঞ্চের ভিতরে কৃষ্ণ দাঁড়িয়ে আছে বাঁশি হাতে, অটোমেটিকলি তার বাম ভাগে একজন কন্যা রূপিণী রাধারানী গোবিন্দের সেবা দিচ্ছে, আর চতুর্দিকে রাধারানীর অঙ্গ থেকে এক এক করে সখীগণ সৃষ্টি হয়ে ওরা চতুর্দিকে নৃত্য করছে। এই হল রাসমঞ্চ। অপূর্ব। আজ গোবিন্দের পাদস্পর্শে বৃন্দাবনের লতা গুল্মরাজি ধন্য, তার করস্পর্শে তরুলতা ফল পুষ্পলতা যা কিছু তারা ধন্য। আজ বৃন্দাবনের ভূমি ধন্য, সমস্ত ব্রজটুকু ব্রজবাসীগণ ধন্য। আজ সেই বৃন্দাবন নেমে এসেছে এখানে। এই নতুন গ্রাম আজ নতুন বৃন্দাবন। তাই তো এই নতুন গ্রামবাসী, এলাকাবাসী আজ আসরের সকল শ্রোতারা ধন্য। মধ্যে দয়োদয় অঙ্গনাম অঙ্গমাম মাধবা মাধবা মাধমা চান্তরেণাঙ্গনা। রাস চক্রের দিকে তাকালে আর একটা রাস কি? শুধু যে তিনি বৃন্দাবনবাসীর সঙ্গে রাস করেছেন তা নয়, সারা বিশ্ব জগৎ জুড়ে রাস হচ্ছে। কেননা এই রাসের খেলা প্রতিটি মানব দেহে চলছে বাবা। এই জীবাত্মা পরমাত্মার চেয়ে পরম মিলন। দ্বিদল ঊর্ধ্বে যখন বাঁশি বাজে নিত্য বৃন্দাবনে, তাই তো সাধক কবি ভবা পাগলা বলেছেন এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে। সেই বাঁশি শুনে যখনই জীবাত্মা রাধা রূপিণী হয়, পরমাত্মায় মিলিত হয়ে নিত্য রাসের দেশে ছুটে যায়।
এখানেও একটা রাস হচ্ছে। কি অপূর্ব! তাহলে রাস চলছে সারা বিশ্ব জুড়ে। ভাগবতকার বলেছেন, তাসাঙ্গধ্যে দয়োর্দয় অন্তরা অন্তরা মাধব, অঙ্গনাম অঙ্গনাম মাধব, মাধব মাধবং চান্তরেণাঙ্গনা। রাস চক্রের দিকে তাকালে যেন মনে হয় একজন কৃষ্ণ একজন গোপী, একজন কৃষ্ণ একজন গোপী, এইভাবে পরপর সাজানো। কি বাবা, তাই তো? এক একজন কৃষ্ণের পাশে এক একজন গোপী, আবার এক একজন গোপীর পাশে এক একজন কৃষ্ণ। এই যে এখানে দুটো রাস। একটা রাস কিরকম, যদি আমরা এক গোপীকে দর্শন করি তাহলে তার দুই পাশে দুইজন কৃষ্ণ, কি তাই না? এক কৃষ্ণ গোপী, কৃষ্ণ গোপী। তা যদি আমরা শুধু এক কৃষ্ণকে মাপি তাহলে তার দুই পাশে দুইজন গোপী। আর যদি গোপীর দিকে তাকাই তাহলে তার দুই পাশে দুজন কৃষ্ণ। তার মানে কি? তার মানে এক নারী দুই পুরুষের মিলন, আর এক পুরুষ দুই নারীর মিলন। একটা অনিত্য রাস আর একটা নিত্য রাস। যেখানে এক নারী দুই পুরুষের মিলন, নারী পুরুষ দুইজনে যখন যায় নৈশ শান্তি নিকেতনে, উভয়ের মিলনে যখন পুরুষের বিন্দ পতন হয়। তাই তো নারী তার জরায়ুতে ধরে খুলে বলি আপনাদিকে গোচরে, যখন তার ভিতরে ফার্টিলাইজড হয়, নিষিক্তকরণ হয়, তাতে যে জাইগট তৈরি হয়, খুলে বলি আপনাদিকের ধারে, এই একটা অনিত্য রাস চলছে, তাতে সৃষ্টি হয়। সত্য কথা বলি আপনাদিকের পাশে কোনো সৃষ্টি হয় না নিত্য রাসে। সেটা কোনটা? সেটা এক পুরুষ আর দুই নারীর মিলন। দেখলে? তাহলে একজন কৃষ্ণকে, একজন গোপীকে দেখলে দুই পাশে দুইজন কৃষ্ণ, তার মানে এক নারী আর দুই পুরুষের মিলন। আর একজন কৃষ্ণকে দেখলে দুই পাশে দুইজন গোপী, তার মানে এক পুরুষ আর দুই নারীর মিলন। একই চক্রে দুটি রাস। তা যেখানে এক নারী আর দুই পুরুষ, তাহলে এই এক পুরুষ, নারী পুরুষে মিলন হচ্ছে এই এক পুরুষ আর পরম পুরুষ। দেখেছেন? নারীর 4 সত্তা, পুরুষের 4 সত্তা মিলে এই 8 সত্তা দেহ হয় গঠন। আর 10 সত্তায় ভগবান, এর মধ্যে ওই প্রাণ করেন দান। দেখেছেন? তাহলে শুক্র ধাতু ভবেৎ পিতা আর রক্ত ধাতু ভবেৎ মাতা, শূন্য ধাতু প্রাণ। তা আমি জানাই আপনাদিকের ধারে, তাহলে এখানে এই এক পুরুষ আর ওই পরম পুরুষ, এই দুই পুরুষ এক নারীতে মিলন করে। এটা যায় অনিত্য রাসের ঘরে, এখানে গড়ে। দেখলেন? আর যেখানে পুরুষের পুরুষত্ব থাকে না, প্রকৃতি অনুগা হয়ে সখীর ভাব অঙ্গে নিয়ে সখী হয়ে সখী ভাবে করে ভজন, তাহলে সখী হয়ে সখীকে আলিঙ্গন দিলে পরে খুলে বলি আপনাদিকের ধারে কামনা বাসনা থাকে না, তার ভিতরে নিত্য রাসে যুক্ত হয়ে রাধা কৃষ্ণের জয়ন্ত হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমার প্রথম আসর, তো প্রথম আসরে তার যে 4খানি প্রশ্ন ছিল, আমি প্রত্যেকটি প্রশ্নের জবাব দিয়েছি। কি বাবা, তাই তো? আর রাসেরও বেশ আলোচনা করলাম। এক আসরে সব আলোচনা করা সম্ভব না। এরপরে আবার বাবাজি শ্রীমান অমল এসে কিছু বলে যাবে আপনাদিকের পাশে, আপনারা বসে বসে তাই করবেন। আকর্ণ
এইবার আমার গানখানা গেয়ে আমার মতো আমি যাবো ছেড়ে দিয়ে, তারপর অমন্ত্রণিত হয়ে সে এসে গাইবে তার গান। ওরে নিঠুর ফাগুন জ্বালা আগুন ঝাউসা খেলায় মজেছিলাম প্রেমে, এখন সবাই মরে ডাইলাম সোনা কলম কিনি নামে, পেলাম এই তো পরিণামে। কেন যে সই না বুঝিয়া মজেছিলাম প্রেমে, এখন সবাই মরে ডাইলাম সোনা কলম কিনি নামে, পেলাম আমার মতো ধরা ধামে সেদিন মধুর সনে চাঁদিনী নিশীতে বসে কত কথা বলেছিল সুমধুর বাসিতে আমায় হাসিতে, আর এমনি সেদিন মধুর সনে চাঁদিনী নিশীতে বসে কত কথায় বলেছিল সোহাগী বাসিতে আমায় হাসিতে হাসিতে, এসে হাত মিলায়ে হাতে হাতে এই মাধবী সর্বনাশা, কেন নারীর বুকে দিল এমন নিদারুণ আশা, আমার ঘটল দশা, কেন ভালোবাসা ঘটল বিধি করে সর্বনাশা, কেন নারীর বুকে দিল এমন নিদারুণ আশা, আমার ঘটল দশা। ও তাই নিশি বলে এই দুর্দশা যায় না মুখে বলা,
আর তাহারে বলবো না এইখানেতে ছেড়ে দিব কাব্য আলোচনা আছেন যতজনা। তাহলে যে কয়েকটি প্রশ্নই আমায় করেছিল দান, একে একে সবার আগে দিলাম সমাধান। তাহলে রসমঞ্চে মিলিত হইবা তিনি রসময় ওই কামনা করে না রসের লীলা আস্বাদ্য রস যিনি কৃষ্ণ কালা তিনি বৃন্দাবনে জানি খেলে রসের খেলা। তা হতে এই নিত্যরাস নির্যাস যারে কয় সেই নির্যাস আস্বাদন করে ভক্ত যারা রয়। এই রাসের তাৎপর্য কি? এই জীবের নিত্য প্রেম রস আস্বাদন, আত্মা পরমাত্মার পরম মিলন, আত্মার উন্নতি সাধন। বলে এই রাস দিয়ে কি কল্যাণ হবে? জীবের আত্ম উন্নতি সাধিত হবে, আত্মার কল্যাণ হবে, কামনা বাসনা দূরে যাবে। তোমায় বলে যায় একে একে বললাম অনিন্দ সুন্দর কানাই। এই রাসের তাৎপর্য নিত্য বৃন্দাবন, এই জীব দেহের নিত্য প্রেম রস করতে আস্বাদন। তাই তোমারে আমি বলি কৃষ্ণ ভগবান